আমার জীবনের সব থেকে কাছের বন্ধুকে আমি ভালোবেসেছি মা। তাই এবার এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আমিও মন থেকে পালন করব। আপনাকে নিজের জীবনের ঈশ্বর মেনে আপনার আশীর্বাদ, আপনার ভালোবাসা সব হাত পেতে মাথা পেতে নিয়েছি। তবে আপনি যা শাস্তি দেবেন সেটাও আমি মাথা পেতে মেনে নেব। আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না কুসুম। আয়ুষ, ওয়ার্ন করছি তোমায়, কুসুমের পক্ষ নিয়ে তুমি আর আমার সঙ্গে একটা কথাও বলবে না, তাহলে তুমি আমাকে যেই শাস্তি দিতে চাও দিতে পারো। আমি হাসি মুখে সেটা অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু তার আগে তোমাকে আমার একটা সত্যি কথা বলতে হবে মা। কোন সত্যি? এরপরে আর কি জানা বাকি আছে আমার? আমার এটাই জানার বাকি আছে যে কুসুম আমাকে এতটা ভালোবাসে যে ও আমার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে মা। আজ তুমি ওকে এ বাড়ি থেকে বের করেই দিতে পারো, ও একটা কথা না বলে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু সারাটা জীবন আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হিসেবে ও এই সম্পর্কটা একা বহন করে যাবে। ঠিক যেরকম ওই অ্যাড শুটের পর থেকে করে এসেছিল। কিন্তু তখন আর এখনের মধ্যে একটা পার্থক্য আছে মা। তখন আমি কুসুমের ফিলিংস সম্পর্কে কিচ্ছু জানতাম না, কিন্তু এখন আমি সবটা জানি। আমি এখন কুসুমকে ভালোবেসে ফেলেছি, ও আমার স্ত্রী। তাহলে তুমি এবার আমাকে বলো, আমি আমার স্ত্রীকে কি করে এ বাড়ি থেকে চলে যেতে বলি, কি করে আমি ওকে এ বাড়ি থেকে যেতে দিই, সেটা তুমি আমাকে বলো মা। কি বললে তুমি? অ্যাড শুট থেকেও তোমাকে ভালোবাসি? তার মানে? হ্যাঁ মা, ওই অ্যাড শুটের বিয়েটাকেও সত্যি বলে মেনে নিয়েছিল, আর ঠিক তারপর থেকেই কুসুম আমাকে নিজের স্বামীর স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেদিনের পরও কুসুম কাউকে কিচ্ছু জানায়নি। ও আমার থেকে, এই বাড়ির থেকে কোনো এক্সপেকটেশন রাখেনি মা। এমনকি আমাকে পর্যন্ত বলেনি যে ও আমাকে স্বামী হিসেবে মেনে প্রত্যেক দিন নিজের সিঁথিতে সিঁদুর পরে। আমাকে জানায়নি। কুসুমের মাথা সিঁদুর কেন? এবার যেখানে আমি সমস্তটা জানি, সেখানে কুসুমকে আমি এই সম্পর্কটা একা একা বহন করতে দেব না। আমার জীবনের সব থেকে কাছের বন্ধুকে আমি ভালোবেসেছি মা। তাই এবার এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আমিও মন থেকে পালন করব।